দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপন খালাতো ভাই দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ ৯-এর বিচারক কবিরউদ্দিন প্রামাণিকের আদালতে আইনজীবী সৈয়দ নজরুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় অবৈধ সম্পদ অর্জনে দায়ের করা মামলায়ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিশেষ জজ আদালত ৭-এর বিচারক প্রদীপ কুমার রায়। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন বলেন, সকালে ঢাকার ২ বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ নজরুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক ২টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক ২-৩ বছর ও ৫ বছর মোট ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ২ ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ ৫ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।